হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আরিকা হচ্ছে বেলুন ফুলাচ্ছে ওর বোনের বার্থডে উপলক্ষে। তো হচ্ছে এই বেলুনগুলো রেডি করতেছে, ও বেলুন দিয়ে একটু ডেকোরেশন করবে। তো এই যে ফুল বানাচ্ছিল বেলুন দিয়ে, সব বেলুনগুলাও একাই ফুলাইছে। আর হচ্ছে এই যে বেলুন দিয়ে একটু ডেকোরেশন করার প্ল্যান করতেছে আর কি। তো এটা হচ্ছে জন্মদিনের আগের দিন হচ্ছে ওই প্রিপারেশনগুলো নিচ্ছিল। সে নিজেই প্ল্যান প্রোগ্রাম করে সে বেলুনগুলো সব নিজেই কিনে এনেছে। তো এখন দেখা যাক আরিকা কীভাবে ডেকোরেশন করে। তো এই যে হচ্ছে ফাইনাল লুক ডেকোরেশনের। তো কেমন হয়েছে সবাই জানাবেন কমেন্টের মাধ্যমে যে আরিকার এই ডেকোরেশনটা কেমন হয়েছে। এই হচ্ছে অবস্থা। খুব সুন্দর হয়েছে, আমাদের কাছে তো খুব ভালো লেগেছিল। এখন আপনাদের কাছে কেমন লাগে সেটাই জানার বিষয়। আর হচ্ছে এই যে মাহিরাকে দেখতে পাচ্ছেন, আমি হচ্ছে ড্রেস কিনতে যাচ্ছিলাম ওর জন্য, তো ওকে নিয়ে বের হয়েছি। আর আড়ংয়ে ঢুকেছিলাম, এই যে আড়ং থেকে একটা ড্রেস পছন্দ করেছিলাম। এখন ওই ড্রেসটা ট্রায়াল রুমে ও ট্রায়াল দিলাম ওকে। তো ওর তো খুব পছন্দ হয়েছে ড্রেসটা। ও বলতেছে মা আমি টিপ পরবো, লিপস্টিক পরবো, মানে সে খুবই এক্সাইটেড। আর ক্যামেরার সামনে আসলেই তো তার ঢং বেড়ে যায়, সে খুবই ঢং করতেছিল, খুবই এক্সাইটেড সে তার বার্থডে নিয়ে। তেমন কিছু মানে খুব বড় করে কিছু করা হয় নাই, জাস্ট ফ্যামিলির সবাই আসছিল, তো সবাই মিলে জাস্ট একটু কেক কাটা, একটু খাওয়া দাওয়া করা, এটাই আর কি। আর হচ্ছে এই যে পরের দিন সকালে ওকে দেখতে পাচ্ছেন, ও খুবই মানে ঘুম থেকে উঠেই এই সাজানোগুলো দেখে ও খুবই মজা পেয়েছে, মানে খুবই এক্সাইটেড কখন সবাই আসবে, কখন কেক আসবে, কখন সে কাটবে, মানে খুবই এক্সাইটেড ছিল, খুব খুশি হয়েছিল সাজানো দেখে ঘুম থেকে উঠে। আগের দিন রাতে আমি আর আরিকা প্রায় রাত 2টা পর্যন্ত হচ্ছে সব কাজ শেষ করে 2টার পরে আমরা ঘুমাতে গেছিলাম। এই হচ্ছে অবস্থা। আর এই যে বার্থডের দিন দেখতে পাচ্ছেন, ও হচ্ছে ওর একটা মাত্র ফুপির পার্লারে ও সাজতেছে, মানে ফুপি ওকে সাজাই দিচ্ছে। তো এই হচ্ছে অবস্থা। আর এই যে দেখতে পাচ্ছেন সবাই কেক নিয়ে রেডি হচ্ছে, কেকের একটা ফাইনাল লুক দেওয়ার জন্য। আর সবার জন্য ওয়েট করতেছে, সবাই আসলে আমরা কেকটা কেটে ফেলবো। এই যে আপনাদের ভাইয়াকে এই পাশ দেখতে পাচ্ছেন, এই যে মাহিরা মানে ডেকোরেশন করতে ঝামেলা করতেছিল, দেখো বাবা ওকে নিয়ে গেল। তো সবাই মিলে কেকে মোমবাতি লাগাচ্ছে। যে মাহিরা আবার চলে আসছে, মানে ওর আর সহ্য হচ্ছে না, কখন যে কেকটা কাটবে। সবাই মিলে কেকটাকে সাজাচ্ছে, মানে মোমবাতি লাগাচ্ছিল। তো এখন সবাই চলে আসছে গেস্টরা, এখন আমরা জাস্ট কেকটা কেটে ফেলবো। এখানে সবাই যাদেরকে দেখতে পাচ্ছেন সবাই হচ্ছে আমার ভাসুর, আমার ননাস, আর হচ্ছে আমার ভাইয়ার ভাবির হচ্ছে মানে মা বাবা, আঙ্কেল আন্টি, ওনারাই বোনরা, এনারাই এসেছিলেন, মানে বাইরের কেউ আসেনি, সব নিজেদের ফ্যামিলির লোকজনই এসেছিল সবাই। তো সবাইকে নিয়ে আমরা কেকটা কাটি। যে কত কথাবার্তা, কত কিছু কেক কাটার সময়, মানে কেকটা রেডি করার সময় মানে এটা করো ওইটা করো, মানে চলতেই আছে ওদের কথাবার্তা। এই যে সে ছুরি নিয়ে রেডি হয়েছে, ওর বাবা আবার এই যে ছুরিটা নিয়ে গেল যে কখন যে কেকটা কেটে ফেলে। কেকটা কেমন হয়েছে ডিজাইনটা আপনারা জানাবেন কমেন্ট বক্সে। আর হচ্ছে ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন।
ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না, আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সে এখন মোমবাতিটা জ্বালাচ্ছে। সবাই আসলে খুব মজা করেছে, বিশেষ করে ছোটরা যারা ছিল ওরা খুবই মজা করেছে। এই যে সবাই মানে মাহিরা নিজেই মাহিরার বার্থডে হ্যাপি বার্থডের গানটা গাচ্ছিল, ও নিজেই ও নিজেকে উইশ করতেছিল, এত এক্সাইটেড। আর এই যে ওদেরকে দেখতে পাচ্ছেন, ওরা সবাই যে এখানে আরিকা আমার ভাসুরের মেয়ে, আমার ভাবির 2 বোন, তারপর আমার ননাসের ছেলে, এই পাশে হচ্ছে আমার আরেকটা ভাসুরের ছেলে, সবাই মিলে ওরা হচ্ছে উনো খেলছিল। তো আমি মাঝখানে এসে একটু ভিডিও করলাম ওদেরকে, ওরা ক্যামেরায় হাই দিল। তো এই হচ্ছে অবস্থা। তো মাহিরার বার্থডে ব্লগটা ছোটোখাটো করে আপনাদের সাথে শেয়ার করলাম। তো আশা করছি সবারই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর সবাই আমাদের জন্য দোয়া করবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।